এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় বছরের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। অর্থাৎ একটাই সৃজনশীল, একই সাথে ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। প্রশ্নটার উদ্দীপকে বলা আছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম আলো ব্যবহারে চিরদ্বয় থেকে 1.5 মিটার দূরে স্থাপিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। গ নম্বর বলছিল যে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকে যা বলা আছে সেই অনুযায়ী যদি আমরা একটা চিত্রটা আঁকাই তাহলে আমরা দেখতে পাবো যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূর, এইটা হচ্ছে আমাদের চির, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2, এটা হচ্ছে আমাদের S1 চির আর এটা হচ্ছে আমাদের S2 চির। এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই দূরত্বটুকু হচ্ছে আমাদের 1 মিলিমিটার। S1 আর S2 চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার আমাদের বলা আছে। আর এইটা হচ্ছে আমাদের সেই পর্দা, এটা হচ্ছে কি আমাদের পর্দা। এখন এটা হচ্ছে এই পর্দা থেকে একদম এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব থেকে একদম পর্দার মিডল পর্যন্ত যে বিন্দুটা পাবো এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। এটা কি আমাদের কেন্দ্রীয় ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, মানে এখানে যে ডোরাটা সৃষ্টি হবে এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। একদম মাঝখানে যেটা হবে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তাইলে এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয় তাহলে তার পরের ডোরাটা কি? অবশ্যই কি অন্ধকার ডোরা হবে। এটা কি? অবশ্যই অন্ধকার ডোরা। যেহেতু এটা কেন্দ্রীয় উজ্জ্বল তাহলে তার পরেরটা অন্ধকার। তাই কিভাবে? তাহলে এইটা যদি অন্ধকার হয় তাহলে তার পরেরটা কি আবার উজ্জ্বল পাবো। তাহলে এইটা যদি উজ্জ্বল হয় তাহলে তার পরেরটা কি? অন্ধকার। এটা হচ্ছে অন্ধকার ডোরা। এটা যদি অন্ধকার হয় তাহলে তার পরেরটা কি? উজ্জ্বল। অর্থাৎ একটা উজ্জ্বল আসলে পরেরটা হচ্ছে অন্ধকার, একটা উজ্জ্বল পরেরটা অন্ধকার, এভাবে চলতে থাকবে আর কি। তাহলে এখানে বলা ছিল যে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো। প্রথম উজ্জ্বল ডোরা, এটা কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে প্রথম উজ্জ্বল হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে প্রথম উজ্জ্বল হচ্ছে এটা। তাহলে আমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে এইটা থেকে এখান থেকে এই পর্যন্ত যে কৌণিক বিস্তার সেটা বের করতে হবে। এই কৌণিক বিস্তারটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নিলাম আমরা থিটা। এখন এইটা তো গেল উপরের দিকে, তাহলে নিচের দিকেও এই কি বলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কোনটা? এইটা। তাহলে নিচের দিকেও কেন্দ্রীয় উজ্জ্বল হচ্ছে এইটা। এইটা গেল আমাদের উপরের দিকে প্রথম উজ্জ্বল ডোরা, তাহলে নিচের দিকে আমাদের প্রথম উজ্জ্বল ডোরা হচ্ছে এটা। তাহলে একইভাবে তাহলে এই কোনটা হবে? এই যে পর্যন্ত, এই যে পর্যন্ত যে দূরত্ব সেটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই থিটার মান যা, এই থিটার মান তাই হবে। যে কোনো একটা থিটা বের করে আমরা 2 দ্বারা গুণন করবো অথবা থিটা প্লাস থিটা করে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে আর কি। আর চিরদ্বয় থেকে এত মিটার দূরে পর্দা স্থাপন করা হয়েছে। তাহলে চির থেকে, যে এটা হচ্ছে চির আর এটা হচ্ছে পর্দা, তাহলে চির থেকে পর্দা দূরত্ব কত? 1.5 মিটার। চির থেকে পর্দা দূরত্ব হচ্ছে 1.5 মিটার। তাহলে এখানে ওই জিনিসটা এখানে হচ্ছে যে S1 S2 চিরদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল, তারপরটা হচ্ছে অন্ধকার, তারপরটা উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, পরেরটা অন্ধকার, তারপরটা উজ্জ্বল। তাহলে যেহেতু বলছিল যে কি প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, তাহলে প্রথম উজ্জ্বল ডোরা মানে হচ্ছে যে এইটা প্রথম উজ্জ্বল ডোরা। উপরের দিকে এইটা প্রথম উজ্জ্বল ডোরা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, আর কেন্দ্রীয় উজ্জ্বল থেকে নিচের দিকে হচ্ছে এইটা প্রথম উজ্জ্বল ডোরা। তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব থেকে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে থিটা। এইটাও থিটা, এটাও থিটা। এইটার মান যা, এই থিটা মান যা, এই থিটার মান তাই, সেম মান আর কি। আর চির থেকে পর্দা দূরত্ব হচ্ছে 1.5 মিটার। তো এখন আমরা যদি সমাধান করি তাহলে আমরা লিখবো যে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব থিটা হলে, এখানে বলছিল যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে a sin থিটা সমান n ল্যামডা। তাহলে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব থিটা হলে আমরা লিখতে পারি যে a sin থিটা সমান সমান হচ্ছে n ল্যামডা, যেখানে sin থিটা সমান সমান n ল্যামডা বাই a। তাহলে থিটা সমান সমান sin টা পেশে গেলে sin ইনভার্স n ল্যামডা বাই a। এখন আমাদের কাছে কি কি মান দেওয়া ছিল আমরা যদি একটু দেখি যে প্রথম উজ্জ্বল ডোরার জন্য n এর মান কত? যেহেতু প্রথম উজ্জ্বল ডোরা এই জন্য n এর মান কিন্তু 1। এই যে প্রথম উজ্জ্বল ডোরার জন্য n এর মান 1, আর আমাদের ল্যামডার মান দেওয়া ছিল কত? যে 5890 অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে হলে 10⁻⁻10 দ্বারা গুণন করতে হবে, এবং এর মান চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের এর মান হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ 1 × 10⁻³ মিটার। তাইলে থিটা সমান সমান sin ইনভার্স এইটা। এখন এখানে যদি আমরা মানগুলো বসায় দেই, n এর মান হচ্ছে 1, ল্যামডার মান হচ্ছে এটা, আর a এর মান হচ্ছে এটা। এটাকে বসায় দিলে এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0.034 ডিগ্রি। এবং এটা কিভাবে সমাধান করব আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, তাইলে ফার্স্টে হচ্ছে 1 গুণন 5890 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -10, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3, 10 টু দি পাওয়ার হচ্ছে -3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ
এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু আমাদের সাইন ইনভার্স করতে হবে, তাহলে শিফট দিয়ে সাইন ইনভার্স অ্যান্সার। এখান থেকে কত আসবে, এই যে 0.03374, জাস্ট আমরা মানে 0.34 পর্যন্ত রেখে দেবো, বাকিটাকে আর নিব না। তাই আমরা লিখছি 0.034 ডিগ্রি, 0.034 ডিগ্রি। এখন যেহেতু প্রথম উজ্জ্বল ডোরা বলছে, তাহলে উপরের দিকে যেটা প্রথম উজ্জ্বল ডোরা হবে, নিচের দিকেও সেটা প্রথম উজ্জ্বল ডোরা হবে। তাই এই পুরো অংশটা নিতে হবে আমাদের, এই পুরো কোণটা নিতে হবে। এই পুরো কোণটা নিতে হলে থিটা প্লাস থিটা অর্থাৎ 2 থিটা। তাই লেখছে যে প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার হচ্ছে 2 থিটা, অর্থাৎ 2 ইন্টু এটা। কারণ এই ডোরা আর এই ডোরা কিন্তু একই, মানে প্রথম উজ্জ্বল ডোরা বলতে উপরের দিকেও আসবে, নিচের দিকেও আসবে, এই জন্য পুরো অংশটা নেব। এই জন্য এটাকে 2 দ্বারা গুণন করছে, যে 2 ইন্টু এটা, তো এটাকে গুণন করলে আমরা এখানে দেবো 0.068 ডিগ্রি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাইতে হবে। কি বলছে, চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে, মানে চির ও পর্দার যে অবস্থান আছে সেটা আমরা পরিবর্তন করব না, সেটা অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে আমরা 15তম উজ্জ্বল ডোরা সৃষ্টি করতে পারবো কিনা সেটা দেখাইতে হবে। তাহলে আমাদের কি 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 পরিবর্তন করতে পারি, এই যে একমাত্র এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে এইটাকে পরিবর্তন করে দেখতে পারি, এটা কতটুকু কমাইতে হবে বা এটা কতটুকু বাড়াইলে আমরা সেখানে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে পারবো। এই যে চির থেকে পর্দার দূরত্ব আর চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার কোনো পরিবর্তন করা যাবে না, এই দুইটাকে আমরা সেম রাখবো। সেম রেখে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু করতে পারি সেটা দেখবো আর কি। তাইলে কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা বের করব, যে সেইটা কত। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ফার্স্টে কি করব, আমাদেরকে একটু বুঝতে হবে জিনিসটা। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সির S1, এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের S2। এখন আমরা এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, আমরা এখানে ধরে নিলাম যে এখানে আমাদের কি হবে, দশম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। এখানে আমাদের কি হবে, দশম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, এখানে আমাদের দশম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। তাহলে কেন্দ্রীয় চরম থেকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে দশম উজ্জ্বল ডোরা। তাহলে কেন্দ্রীয় চরম থেকে দশম উজ্জ্বল ডোরার যে দূরত্ব, এইটা কিন্তু আমাদের বলা নাই, এটা কিন্তু আমাদের বলা নাই। তো এইটা আমরা ধরে নিলাম হচ্ছে xn। ফার্স্টে আমরা দশম উজ্জ্বল ডোরার জন্য দেখব, তারপরে সেখানে 15তম উজ্জ্বল ডোরা সৃষ্টি করতে হলে কত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য কি পরিবর্তন করতে হবে সেটা দেখব। তাহলে কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বল ডোরার যে দূরত্ব এটা হচ্ছে xn। তাহলে xn সমান সমান আমরা জানি n ল্যামডা d বাই a। কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব xn সমান সমান n ল্যামডা d বাই a। তাহলে xn সমান সমান সবগুলো মান আমাদেরকে দেওয়া আছে, যেহেতু দশম উজ্জ্বল ডোরার জন্য, তাহলে n এর মান হচ্ছে 10, d এর মান হচ্ছে 1.5 মিটার, ল্যামডার মান এটা দেওয়া আছে, xn সমান হট, a সমান, এই মানগুলো আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে। তো এই মানগুলো যদি আমরা বসায় দেই, তাহলে এখান থেকে xn এর মান পাচ্ছি 8.835 × 10⁻³ মিটার। এখন এখানে বলা আছে যে চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার স্থানে যদি 15তম অন্ধকার ডোরা তৈরি করতে চায়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা প্রাইম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন করে সেটা করতে পারি সেটাই দেখাতে হবে। অর্থাৎ এখানে যে দশম ডোরা সৃষ্টি হয়েছে এটা আমরা ধরে নিয়েছিলাম, এখানে যদি 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যে কি পরিবর্তন করব সেইটা আমরা দেখব। কারণ হচ্ছে যে আমাদের চির থেকে এই চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর চির থেকে পর্দার দূরত্ব এটাকে অপরিবর্তিত রাখতে হবে। প্রশ্ন আমাদেরকে বলাই ছিল এই যে চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে, মানে চির থেকে পর্দার, চির ও পর্দার অবস্থান মানে এইটা আর এইটার কোনো পরিবর্তন করব না, এইটা আর এটাকে সেম ধরে আমরা দেখব যে এখানে 16তম উজ্জ্বল ডোরা 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা। তাহলে দশম উজ্জ্বল ডোরার স্থানে 15তম অন্ধকার ডোরা তৈরি করতে ল্যামডা প্রাইম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করতে হবে। অর্থাৎ xn সমান সমান, এইটা যেহেতু অন্ধকার ডোরা, তাহলে অন্ধকার ডোরার জন্য সূত্রটা হচ্ছে যে xn সমান 2n-1 ল্যামডা প্রাইম d বাই 2, যেহেতু ল্যামডা প্রাইম এর পরিবর্তন হবে তাই ল্যামডা প্রাইম লিখি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করব তাই এখানে ল্যামডা প্রাইম লিখি। তাহলে এখানে যেহেতু 15তম অন্ধকার ডোরা, তাহলে n এর মান হচ্ছে 15, তাহলে xn এর মান আমরা বের করছি হচ্ছে 8.835 × 10⁻³ মিটার, এটা সমান সমান 2n, n এর মান হচ্ছে 15 -1 ইনটু ল্যামডা প্রাইম ইনটু d এর মান হচ্ছে 1.5, 2 ইনটু a এর মান হচ্ছে এটা। তাহলে এখন এইটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ল্যামডা প্রাইম। তো ল্যামডা প্রাইম মানে এটা ভাগ ছিল, এপাশে এসে গুণন হবে, মানে এটা এটার সাথে গুণন হবে, আর এই অংশ আর এই অংশ গুণন ছিল, এর নিচে যা ভাগ হবে আর কি। তাইলে ল্যামডা প্রাইম সমান সমান এইটাকে, এইটা পরে এটাকে সমাধান করব, এখান থেকে সমাধান করলে আমরা পাবো হচ্ছে এত মিটার।
তো এইটা মিটার থেকে আমরা যদি অ্যাংস্ট্রমে নিতে চাই তাহলে এই অংশটাকে কত 10 দ্বারা কিন্তু গুণন করতে হবে। যদি অ্যাংস্ট্রমে যাইতে চাই তাহলে এই জিনিসটাকে 10 দ্বারা গুণন করলে আমরা এত অ্যাংস্ট্রম পাবো। তো এইটা সমান সমান লাস্টে কি পাবো যে 4062 অ্যাংস্ট্রম। এখন তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে সেটা দেখবো আর কি। তাহলে আমরা 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে হলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত, এত অ্যাংস্ট্রম। তাইলে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে, তাহলে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল এত অ্যাংস্ট্রম, এই যে জায়গাতে দশম উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়েছে সেই জায়গাতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল এত অ্যাংস্ট্রম। এখন সেই জায়গাতে আমরা এখন 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে চাচ্ছি, তাহলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন করব। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বাড়াতে হবে নাকি কমাতে হবে? অবশ্যই কমাতে হবে, কারণ প্রথমে আমাদেরকে বেশি ছিল, পরে আমরা কম পেয়েছি, অর্থাৎ 4062 পেয়েছি। তাহলে আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু কমাতে হবে? এইটা থেকে এটা বাদ দিলে যতটুকু আসে ততটুকু কমাতে হবে। অর্থাৎ দশম উজ্জ্বল ডোরার স্থানে যদি আমরা 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করতে চাই তাহলে আমাদেরকে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে। অর্থাৎ আগে যে তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল সেখান থেকে 1828 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা কমাতে পারি তাহলে সেখানে দশম উজ্জ্বল ডোরা অবস্থানে 15তম অন্ধকার ডোরা তৈরি করতে পারবো। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।